গর্ভাবস্থায় কি মূলা খাওয়া যাবে? হ্যাঁ, গর্ভাবস্থায় মূলা, র্যাডিশ খাওয়া সাধারণত নিরাপদ। এটি একটি পুষ্টিকর সবজি এবং গর্ভাবস্থায় এর বেশ কিছু স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে, যদি এটি সঠিকভাবে পরিষ্কার করে এবং পরিমিত পরিমাণে খাওয়া হয়। গর্ভাবস্থায় মূলা খাওয়ার সুবিধা। মূলায় প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং ফাইবার থাকে, যা মা ও শিশুর জন্য উপকারী হতে পারে। ভিটামিন সি, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ভ্রূণের সুস্থ বিকাশে সহায়তা করে। ফাইবার বা আঁশ, গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা খুবই সাধারণ। মূলা ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। ফোলেট বা ফোলেট, ফোলেট গর্ভস্থ শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের গঠন বা নিউরাল টিউব ডেভেলপমেন্টে অত্যন্ত প্রয়োজনীয়। পটাশিয়াম, এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। জলীয় অংশ, মূলায় পর্যাপ্ত পরিমাণে জল থাকায় এটি শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। যে সতর্কতাগুলো মনে রাখবেন। মূলা খাওয়া নিরাপদ হলেও কিছু সতর্কতা অবলম্বন জরুরি। ভালোভাবে পরিষ্কার করুন। মূলা মাটির নিচে জন্মায়, তাই এতে মাটি, ব্যাকটেরিয়া বা কীটনাশক লেগে থাকতে পারে। খাবার আগে মূলাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া অত্যাবশ্যক, বিশেষ করে কাঁচা মূলা বা স্যালাদ খাবার ক্ষেত্রে। এটি সংক্রামক রোগ যেমন টক্সোপ্লাজমোসিস প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ। পরিমাণ নিয়ন্ত্রণ, যে কোনো খাবারই অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয়। পরিমিত পরিমাণে মূলা গ্রহণ করাই শ্রেয়। কাঁচা নাকি রান্না করা, যদিও কাঁচা মূলা খাওয়া নিরাপদ, তবে অনেকে সংক্রমণ এড়াতে গর্ভাবস্থায় কাঁচা বা আধাসেদ্ধ সবজি এড়িয়ে চলার পরামর্শ দেন। আপনি মূলাকে রান্না করে, স্যুপে বা ভালোভাবে সেদ্ধ করে খেতে পারেন। গ্যাসের সমস্যা, কিছু মানুষের মূলা খেলে পেটে গ্যাস বা ফোলা ভাব হতে পারে। আপনার যদি এমন সমস্যা হয়, তবে এটি এড়িয়ে চলুন। পরামর্শ, আপনার গর্ভাবস্থার খাদ্য তালিকায় বড় ধরনের কোনো পরিবর্তন আনার আগে বা কোনো নির্দিষ্ট খাবার নিয়ে সন্দেহ থাকলে অবশ্যই আপনার চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিন।